আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন একটি ভিডিও নিয়ে। এখন তো হিসেব মতো তোমাদের অঙ্কের ক্লাস হওয়ার কথা, কিন্তু আজকে আমরা অঙ্কের ক্লাস করবো না। আজকে আমরা সম্পূর্ণ একটা মক টেস্ট আবার আজকে আমরা সলিউশন করব। আমাদের যে বইটা রিলিজ হয়ে গেছে ডাব্লিউপি কনস্টেবলের বই, যেটা তোমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই যে আমাদের বইটা, যে বইটা আজকে আমরা একদম স্ক্রিনে রেখেছি, এই বই থেকে আমরা সম্পূর্ণ 3 নাম্বার যে মক টেস্টটা দুটো আগে করানো হয়ে গেছে, 3 নাম্বার মক টেস্টের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। বইটা কেমন রয়েছে, এই বইটা থেকে কি কি ফ্যাসিলিটিস পাবে, সম্পূর্ণটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলে দিই স্টুডেন্টস, এই বইয়ের লিঙ্ক, কলকাতা পুলিশের বইয়ের লিঙ্ক, কম্বো মানে দুটো মিলে একসাথে, যেটা তোমাদের সব থেকে বেস্ট হবে। তোমরা যদি কম্বো কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবল দুটো বই যদি একসাথে পারচেস করে নাও, তাহলে কিন্তু তোমাদের হবে এটা কি, তোমাদের কিন্তু অনেক কম খরচায় কিন্তু তোমরা সেটা বাড়িতে পেয়ে যাবে। সেটা তোমরা ফ্লিপকার্ট থেকে নাও, অ্যামাজন থেকে নাও বা মেশো থেকে নাও, সব লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই এই বইটা রিপ্রেজেন্ট করছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। বইটা আমি সম্পূর্ণ নিজে হাতে তৈরি করেছি। আমাদের যে হেড অফিসটা রয়েছে সেটা রয়েছে বালুঘাট, দক্ষিণ দিনাজপুর, যেখানে আমাদের সম্পূর্ণ আবাসিক অনাবাসিকের স্টুডেন্টসরা ভর্তি হতে পারবে। এখানে আমাদের সম্পূর্ণটা মানে যা যাবতীয় তোমাদের প্রয়োজন পড়ে, এক কথায় তোমাদের পুলিশ বলো, রেলওয়েজ বলো, পিএসসি বলো, এসএসসি বলো, সমস্ত ধরনের প্রিপারেশন কিন্তু আমরা এখানে করিয়ে থাকি এবং দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমরা এই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছি। তো তোমরা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছি, যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগের মধ্যে আমাদের কোচিংয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের কোচিংয়ে অ্যাডমিশনের জন্য যা ফিস স্ট্রাকচার, তার জন্য যে কোনো এই ভিডিও বাদে তোমরা যে কোনো অন্যান্য ভিডিওতে আমাদের ফিস স্ট্রাকচারগুলো সম্পূর্ণ দেওয়া রয়েছে। পিডিএফগুলো পেয়ে যাবে তোমরা, যেগুলো ফ্রি পিডিএফগুলো আমাদের, সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেই টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বিগত 8 বছর ধরে কিন্তু আমাদের হাজার হাজার স্টুডেন্টস আমাদের বিভিন্ন কোচিং সেন্টার থেকে বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সে তোমার প্রাইমারি হোক, পুলিশের হোক, তোমাদের এসআই হোক, আমাদের ক্লাস হোক, মাঠের ট্রেনিং হোক, সব কিছুই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সাকসেসফুলি কন্ডাক্ট করিয়ে এসেছি। এবং নেক্সট যেটা তোমাদের জন্য থাকছে সেটা হলো আগামী কলকাতা পুলিশ কনস্টেবল, জিএনএম সিং, এসএসসি জিডি, ডাব্লিউবি কনস্টেবল, এমটিএস, সিজিএল, পিএসসি ক্লার্কশিপ সমেতে। আশা করছি তোমরা যারা যারা এখন পড়ছো, যারা আমার ক্লাস দেখছো, তারা তো এবছর সাকসেস পাবেই পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং তোমরা যারা যারা নতুন এই বছরের জন্য ভর্তি হতে চাইছো, তারাও কিন্তু ঠিক সেইভাবেই সাকসেসফুল হবে, এটাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি। এই বইয়ের গুণগত মান সম্পর্কে যদি আমি বলি, দেখো এখানে লেখাই রয়েছে আমাদের ব্রাঞ্চ সম্পর্কে, এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমরা যেটা কেবলই বললাম কোন কোন পরীক্ষার জন্য। এই বইয়ের মধ্যেও তোমরা যে ওই বইটা নাও, বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা জেনারেলি কোচিং এর জন্য তোমরা 7384198320 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে সবই এখানে দেওয়া রয়েছে। কেন আমাদের কোচিং এ ভর্তি হবে, এখানে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয়। মক টেস্ট গ্রুপ রয়েছে সমস্ত বিষয়ে, স্টাডি মেটেরিয়ালস ফ্রিতে, মক টেস্ট, ওএমআর শিটে ক্লাস, মান্থলি এবং প্যাকেজ, মান্থলি প্যাকেজ, তোমাদের উইকলি প্যাকেজ সবই রয়েছে। আমাদের কোচিং এর বাইরে আমাদের এই বুক সম্পর্কে যদি আলোচনা করি, আমাদের এখানে 30খানা মক টেস্টের বুক রয়েছে। এবং 30খানা শুধুমাত্র এটাই না, এর পাশাপাশি যে কলকাতা পুলিশ কনস্টেবলের বইটা দেখছো, এই বইয়ের মধ্যেও কিন্তু 30খানা প্র্যাকটিস সেট রয়েছে। প্র্যাকটিস সেট বলতে তোমরা এতদিন ধরে বুঝে আসছে কি, যে এই যে ক্লাস, এই যে ইয়েগুলো রয়েছে, প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এই প্রশ্ন উত্তর এবং তার পাশাপাশি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর। তো আমরা যেহেতু একেবারে মানে 3 নাম্বার চ্যাপ্টারটা করব, আমরা আজকে ক্লাস করাবো, তো আমি সবার আগে 3 নাম্বার চ্যাপ্টারে চলে যাই। গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা অনেকেই যারা ভুল করছো বারবার, যে স্যার শুধুমাত্র মক টেস্টের জন্য আমরা একটা বই নেব তো ফ্লিপকার্ট থেকে এই কস্ট দিয়ে, কেন এটা নেবে, এর মধ্যে কি রয়েছে। কারণ আমি প্রথমে যারা ক্লাসগুলো করেছে তারা খুব ভালো করে জানবে, একটা কথা বলে দিয়েছিলাম, এটাকে শুধুমাত্র কিন্তু তোমরা প্র্যাকটিস সেট হিসেবে কনসিডার করবে না, এটা কিন্তু সম্পূর্ণ একটা বই হিসাবেই কনসিডার করবে এটাকে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন এটা নেবে, কি এর মধ্যে কি রয়েছে, কি কি সবই যারা নতুন দেখছো তারা দেখে নিতে পারবে। তারপরে আমরা ক্লাসটাও শুরু করে দেবো ফটাফট। মক টেস্ট আজকে চেষ্টা করবে 100-র মধ্যে যাতে 60 স্কোর অবশ্যই হয়ে থাকে। তো আমরা আজকে আলোচনা করব সেট নাম্বার 3। সেট নাম্বার 3 এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো। এবং তোমাদেরকে আমি কেবলই যেটা বললাম, আজকে যখন আমরা এটা আলোচনা করব, সবার আগে মনে রাখবে এখানে আমাদের যে 85টা প্রশ্ন রয়েছে সেটা তো আছেই, তাই না। এই 85টা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর, অর্থাৎ উত্তরগুলো তো আমাদের ওখানেও দেওয়া রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেকটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের
অপশন যেগুলো আছে সেই অপশনের ব্যাখ্যা সহ আলোচনা প্রত্যেকটা, সে 7, 8, 9, 10, 11 যার যেগুলো প্রয়োজন সবেতের কিন্তু তোমাদের এখানে ব্যাখ্যা রয়েছে। দেখো অঙ্কের শর্টকাট, লং প্রসেস থেকে শুরু করে সব দেওয়া রয়েছে, প্রত্যেকটা বিষয় এখানে আমাদের রয়েছে। তো কাইন্ডলি স্টুডেন্টস এটাকে প্র্যাকটিস সেট হিসেবে কনসিডার করার পাশাপাশি এটা বই হিসেবে কনসিডার করো। কেননা যখন আমরা 2500-এর উপরের প্রশ্ন আমরা যখন আলোচনা করবো না, তখন মনে রাখবে যে মোটামুটি 10 থেকে 15,000 প্রশ্ন তোমাদের এই বইয়ের মধ্যে আমরা কভার করতে পারবো। এক্স্যাক্টলি স্টুডেন্টস, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু 4টা করে আমাদের অপশন রয়েছে। তো 4টা করে অপশন যখন আমরা আলোচনা করব, তাহলে তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো সেখানে কিন্তু আমাদের আর থেমে থাকার কোনো গল্প থাকছে না, তাই না? আমাদের কিন্তু সেখানে প্রায় 10,000-এর উপরে প্রশ্ন নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব, একদমই আর সময় নষ্ট করব না। আমাদের 85 নম্বরের 85টা যে প্রশ্ন রয়েছে, 85টা প্রশ্নের আজকে প্রথম প্রশ্ন নিয়ে আমরা শুরু করব, যেখানে আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব, কেননা অবশ্যই 85টা প্রশ্ন কভার করতে অনেকটাই সময় লাগবে। আমি কিন্তু শুধুমাত্র উত্তরগুলো বলে দেবো, এর যে ব্যাখ্যা রয়েছে বা সলিউশনগুলো রয়েছে তোমরা অবশ্যই বইটা পারচেস করে তোমরা দেখে নিতে পারবে। আর যারা আমাদের কোচিং এ ভর্তি হও তারা তো এই বইটা অবশ্যই পেয়ে যাবে অনলি কস্ট প্রাইস। তো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জেতা নির্দিষ্ট ক্রীড়াবিদরা পেনশন পাওয়ার বয়স কত? তারা যে পেনশনটা পায় সেটার বয়স কত হয়ে থাকে? তো আমাদের 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ 30 বছর, ঠিক আছে? শাল গাছ কি ধরনের বৃক্ষ? এটা কি আমাদের একটা স্ট্যাটিক বা জিওগ্রাফিক প্রশ্ন বলতে পারো। কর্নিফার বৃক্ষ, সবুজ বৃক্ষ, ম্যানগ্রোভ বৃক্ষ, না তোমাদের পর্ণমোচী বৃক্ষ? তো আমাদের 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? আমাদের পর্ণমোচী বৃক্ষ। শাল কিন্তু এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। তোমাদের এই যে প্রশ্নটা আছে, এই ম্যানগ্রোভ অরণ্যের যে ব্যাখ্যাটা, মানে ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল থাকে কোনটা কোনটা ম্যানগ্রোভ গাছ, পর্ণমোচী আর কি কি হতে পারে, চিরহরিৎ সবুজ বৃক্ষ কাকে বলে, কি কি হতে পারে, ওগুলো তোমরা ব্যাখ্যার মধ্যে আমাদের পেয়ে যাবে বই, ঠিক আছে? ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। চিকিৎসা বিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, তোমাদের হিপোক্রেটাস, না লুই পাস্তুর? তো তোমাদের 3 নম্বর প্রশ্ন আমাদের রাইট অ্যান্সার কি হবে? হিপোক্রেটাস। হিপোক্রেটাসকে তোমাদের কি বলা হয়ে থাকে আমাদের, বা হিপোক্রেটাস বা হিপোক্রেটিস বলে কি বলা হয়? চিকিৎসা বিদ্যার জনক বলা হয়। আমাদের বইয়ের মধ্যে তোমরা অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস এবং লুই পাস্তুর সম্পর্কে, যেমন বসন্ত টিকার কি করেছিল, অ্যারিস্টটল কোন মানে এই নলেজটা প্রোভাইড করেছিল, সব আলোচনা সেখানে পেয়ে যায়। বিশ্ব জলাভূমি দিবস বলতে যেটা হয়েছে 2024-এ, সেটা থিম আমাদের কি? ওয়েটল্যান্ড, হিউম্যান ওয়েবলিং, ওয়েটল্যান্ড ফর সাস্টেনেবল আরবান ফিউচার, ওয়েটল্যান্ডস আর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার। তো রাইট অ্যান্সার হবে ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। এটা হলো আমাদের 2024 বিশ্ব জলাভূমি দিবসের থিম। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত সমীক্ষা অনুসারে ভারত ক্যান্সার রোগের সর্বাধিক কোন রাজ্য, মানে সবচেয়ে বেশি ক্যান্সার এফেক্টেড হয়েছে আমাদের কোন রাজ্য? মিজোরাম, পশ্চিমবঙ্গ, গোয়া, না উত্তরপ্রদেশ? তো এটার রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে মিজোরাম। মিজোরাম হলো আমাদের যেখানে আমাদের সব থেকে বেশি, আই রিপিট, সব থেকে বেশি আমাদের কি রয়েছে, মানে ক্যান্সারের যে হারটা সেটা কিন্তু আমাদের সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, আমি এবার ক্রস চেক করে নেবো এই প্রশ্নটা, আই থিঙ্ক এটা ঠিকই আছে। আচ্ছা, এই ঠিক আছে, মিজোরাম। মিজোরাম হবে এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও। মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? অর্থাৎ মানুষ যখন কোনো শিশু জন্ম নেয় তখন তার দুধের দাঁতের পরিমাণ কত হয়? 28টা, 29টা, 20টা, না 12টা? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে 6 নম্বর প্রশ্নের? অপশন সি, 20টা। প্রাপ্তবয়স্কদের করা থাকে 28টা, কিন্তু আমাদের যদি শিশুদের বলা হয় তাদের থাকে 20টা। পল্লবদের বাদামি থেকে বের করে দেওয়ার পর নিচের কোন পুলকেশী স্থলাভিষিক্ত হয়েছিল? মানে এক কথায় মানে পল্লবদের যখন বাদামি থেকে বের করে দেওয়া হলো তখন পুলক, মানে কোনটি দ্বিতীয় পুলকেশীর স্থলাভিষিক্ত হয়েছিল? মানে বাদামির যে দ্বিতীয় পুলকেশীর স্থানে কে এসেছিল? তোমাদের হচ্ছে কীর্তিবর্মন 1, দ্বিতীয় বিক্রমাদিত্য, প্রথম বিক্রমাদিত্য, না বিনাদিত্য 1? তোমার 7 নম্বর যে প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিক্রমাদিত্য 1। এটা হলো আমাদের একটা হিস্ট্রির কোশ্চেন। পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলো? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। দীপক অধিকারী, মানে দেব, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, না আলাপন বন্দ্যোপাধ্যায়? তো রাইট অ্যান্সার হবে আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায়। নেক্সট একটা স্ট্যাটিকের প্রশ্ন, আমাদের জিওগ্রাফির একটা প্রশ্ন।
পূর্ব মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? স্টুডেন্ট, সদর দপ্তর কিন্তু একটা অবশ্যই তোমরা জেনে যাবে। হ্যাঁ, তো রাইট অ্যান্সার কি হবে? পাটনা, হাজিপুর, মুজফ্ফরপুর না কাটিয়ার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, হাজিপুর। পরবর্তী প্রশ্ন, তুলসীদাস রচিত রামচরিত মানস কার শাসনকালে রচনা করা হয়েছিল? দেখো, রামচরিত মানসটা লিখেছিল কে? তুলসীদাস। আর রামচরিতকে লিখেছিল সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদের যে 10 নম্বর প্রশ্ন রয়েছে, তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? আকবর। আকবরের আমলে ছিল হচ্ছে তুলসীদাস। আকবরের আমলে কিন্তু নবরত্নও ছিল, তার মধ্যে না, তিনি ছিলেন আলাদা। আর কৃষ্ণদেব রায় যদি সম্পর্কে বলি, ওটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য ছিল। বাকি রামরায় জাহাঙ্গীর, এগুলো সব আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, মানে বইয়ের ডেসক্রিপশন পার্টটাতে পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নিতে পারবে বইটা নেওয়ার পর। চোখের রেটিনাতে তৈরি হওয়া কোনো বস্তুর চিত্র হলো ভার্চুয়াল এরেক্ট, রিয়াল এরেক্ট, ভার্চুয়াল ইনভার্ট? দেখো স্টুডেন্ট, বিগত বছর থেকে দেখতে পাচ্ছ কি সায়েন্সের প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, তো সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে সলভ করতে হবে। তো আমাদের চোখের রেটিনাতে তৈরি হওয়া কোনো বস্তুর চিত্র কি আমাদের ভার্চুয়াল হয়ে থাকে এবং ইনভার্টেড, মানে আমাদের উল্টো হয়ে থাকে আমাদের। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? কে অ্যান্টিবডি তৈরি করে? অস্থিমজ্জা, প্লাজমা বা লিম্ফ, যকৃৎ না বৃক্ক? তো তোমাদের 12 নম্বর যে প্রশ্ন, তার রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, প্লাজমা এবং লিম্ফ। প্লাজমা এবং লিম্ফ আমাদের কি করে? অ্যান্টিবডি তৈরিতে আমাদের সহায়তা করে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 13 নম্বর প্রশ্ন দেখে নাও। পাচিত খাদ্য কোথায় আমাদের শোষণ হয়ে থাকে? পাকস্থলী, এটাও একটা সায়েন্সের প্রশ্ন। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত না কোলন? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? ক্ষুদ্রান্ত। পাচিত খাদ্য আমাদের শোষিত হয়ে থাকে আমাদের ক্ষুদ্রান্তে। ক্যাম্বিয়ামের উৎপত্তি হয় কোথা থেকে? অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বীয় ভাজক কলা, নিবেশিত ভাজক কলা না স্থানীয় কলা? তো আমাদের এটাও একটা সায়েন্সের প্রশ্ন। তো 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? পার্শ্বীয় ভাজক কলা। পার্শ্বীয় ভাজক কলায় আমাদের ক্যাম্বিয়ামের উৎপত্তি হয়ে থাকে। পাকস্থলীর কোন কোষ থেকে HCl নিঃস্খলিত হয়ে থাকে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড? আমাদের পেটের মধ্যে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা আমাদের খিদাটাকে বাড়ায়। ঠিক আছে, বা আমাদের পচনে সহায়তা করে। তো আমাদের 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে আমাদের? অক্সেন্টিক কোষ। অক্সেন্টিক কোষ হচ্ছে আমাদের পাকস্থলী বানায়। তো এই হলো আমাদের যে সকল সায়েন্সের প্রশ্নগুলোর মধ্যে দেওয়া রয়েছে। এবার আমাদের চলে আসবো আমরা সংবিধানের প্রশ্নে। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়ে থাকে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, উপরাষ্ট্রপতিকে, তোমাদের প্রধানমন্ত্রীকে না তোমাদের রাষ্ট্রপতিকে? তো তোমাদের 16 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কিন্তু আমাদের ভারতের প্রথম নাগরিক বলা হয়ে থাকে। কততম সংবিধান সংশোধনী দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয়? 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে যখন রাজধানী স্থানান্তরিত হয়, তারপরে সেটা কোনো আইন বলে হয়নি, কিন্তু পরবর্তীকালে সেটা আইন হিসাবে পরিণত করা হয়। সেটা আইন বলে দিল্লিকে যে দেশের রাজধানী তৈরি করা হলো, সেটা করা হয়েছিল 69তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে। পরবর্তী প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন। ভিটামিন কে কিভাবে রক্ত তঞ্চনে সহায়তা করে? থ্রম্বোপ্লাস্টিন সংশ্লেষ দ্বারা, থ্রম্বোবিন সংশ্লেষ দ্বারা, ফাইব্রোবিডোসেন সংশ্লেষ দ্বারা না ক্যালসিয়াম তোমাদের শোষণ দ্বারা? তো তোমাদের 18 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন বি, থ্রম্বোবিন সংশ্লেষ দ্বারা আমাদের কিন্তু ভিটামিন বি আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে থাকে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন আমার কি রয়েছে? প্যানের রূপ হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটা আমাদের একটা স্ট্যাটিক প্রশ্ন। ঠিক আছে, আর কি অপশনগুলো রয়েছে? যাই হোক, এটা আমি অপশনে যাচ্ছি না। রাইট অ্যান্সার হবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হলো প্যানের আমাদের ফুল ফর্ম। এটা আমাদের একটা স্ট্যাটিকের প্রশ্ন রয়েছিল। ঠিক আছে, পরবর্তী 20 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। আচ্ছা, কোন রাজ্যের 7টি পণ্যই জিআই ট্যাগ পেল? এই জিআই ট্যাগ কোন রাজ্যের 7টা পণ্যই জিআই ট্যাগ পেয়েছে? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান না মধ্যপ্রদেশ? জিআই ট্যাগ হচ্ছে মানে খাবারের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে, জায়গার উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। তো সেটা আমাদের পেয়েছে হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, তো রাইট অ্যান্সার অপশন বি। রাষ্ট্রীয় একতা দিবস একটা দিন কিন্তু জেনারেলি পরীক্ষায় প্রত্যেকবার এসে থাকে স্টুডেন্ট। ঠিক আছে, তো কোনটা হবে? সর্দার বল্লভভাই প্যাটেল, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী? কেউই না। তো রাষ্ট্রীয় একতা দিবস জন্মদিন কার জন্মদিনে পালন করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, চশমার আবিষ্কারক কে বা চশমার আবিষ্কারকের নাম কি? ঠিক আছে, রজার বেকন, রিনি লিনিয়াস, ইয়ান ডোনাল না কোনরাড জাজ? তো রাইট অ্যান্সার হবে আমাদের রজার বেকন। রজার বেকন হচ্ছে আমাদের চশমার আবিষ্কারক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্ট্যাটিক কাম জিওগ্রাফির প্রশ্ন।
নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, গোদাবরী, মহানদী না তাপ্তি? তো তোমাদের 24 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন ডি, মহানদী, তাপ্তি, না সরি, তোমাদের হচ্ছে অপশন বি, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত। অপশন বি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? রোডকেল্লা যে শিল্প ইস্পাত কারখানাটা কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী, সুবর্ণরেখা, সোন না শিপ্রা? তো রাইট অ্যান্সার হবে আমাদের ব্রাহ্মণী। অপশন এ হলো আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা এগিয়ে আসবো পরবর্তী যে সকল প্রশ্ন, সেগুলো হলো ম্যাথের কোশ্চেন। আমি তো এগুলো এখন ডিসকাস সবগুলো করা পসিবল না, আমি শুধুমাত্র তোমাদেরকে এগুলো প্রশ্নগুলো দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলো লিখে নিতে পারো এবং নিজেরা ট্রাই করতে পারো। আমি তোমাদের সেখানে কিন্তু উত্তরগুলো অবশ্যই তোমাদের আমি আজকে বলে দেবো। ঠিক আছে, তো আমাদের 26 নম্বর যে প্রশ্ন রয়েছে, 26 নম্বর প্রশ্ন কি রয়েছে? 1 - 1/2 স্কোয়ার, 1 - 1/3 স্কোয়ার, 4 স্কোয়ার হতে হতে 20 স্কোয়ার যদি হয়, তাহলে এটা ফর্মুলা কি হবে? এটা ফার্স্টে প্লাস করে নেবে, a 1 + 1/2 মানে a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবে, প্লাস গুলোকে আলাদা করবে, মাইনাস গুলোকে আলাদা করবে, পরে যদি তুমি সলিউশন করো তাহলে তোমাদের যেখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, এখানকার রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন সি, 0.525 হবে এখানকার আমাদের সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? পরবর্তী রয়েছে 1.331 √(-1), সরি √() বলছি, টু দি পাওয়ার -1, তারপর টু দি পাওয়ার -2 থেকে 7 পর্যন্ত। দেখো অলমোস্ট দুটো ফিগারই এক আছে, একটা কাজ করবে খালি নিচ থেকে 1.331 টু দি পাওয়ার -1 খালি নিচ থেকে কমন নিয়ে নেবে, কমন নিলেই দুটো কেটে যাবে, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে যদি ওখানে 2/3 আছে, 2/3 এর সাথে কেটে গিয়ে ওটা স্কোয়ারে চলে আসবে, তাহলে ওটা কার স্কোয়ার হয়ে যাবে বা কোশ্চেনকার রাইট অ্যান্সার কি হয়ে দাঁড়াবে আমাদের? 27 ডি, 1.21 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যাকে 18, 15 দ্বারা ভাগ করলে এত অবশিষ্ট থাকে? সবার আগে দেখবে যে এদের মাঝখানে ডিফারেন্স কত, প্রত্যেকের মাঝখানে ডিফারেন্স আছে 5 করে, মানে 18 থেকে 13 বাদ দিলে 5, 15 থেকে 10 5, 16 থেকে 11 বাদ দিলে 5, সবগুলো লসাগু করবে, লসাগু করে খালি কি করবে? 5 খালি সেখান থেকে বাদ দিয়ে দেবে, 5 বাদ দিলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 715। অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সমতার কাছে 100 এবং 50 টাকার নোট 84টা রয়েছে, যার মোট মূল্য হচ্ছে কত? 5000 টাকা। এদের মধ্যে 50 টাকার নোট কত? অপশন টেস্ট করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। অপশন টেস্ট করলে তুমি যদি 68টা ধরো, তাহলে হবে আমাদের 3400 টাকা, বাকি টাকা 100 টাকার 1600 টাকা থাকবে, 16 আর হচ্ছে 36 হচ্ছে টোটাল 5000 টাকা। রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। পরবর্তী প্রশ্ন, এইখানে √/3 এর খালি মান বসাবে, নিজে 4 বসাবে, ভাগ করে দেবে, যখনই তোমরা ভাগ করে দেবে তখন রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। ভাগ করলে আমাদের অপশন উত্তর কত হবে আমাদের? 0.433 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী 31 নম্বর প্রশ্নটা কি রয়েছে? 31 নম্বর প্রশ্নটা দেখে নাও। কোন সপ্তাহের সোমবার, মঙ্গলবার, বুধবারের গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস? মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার তার গড় তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং বৃহস্পতিবার তার তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস হলে সোমবারের তাপমাত্রা আমাদের কত? তো এখানে কি করবে? এখানে গড় বলেছে, তো 40কে 3 দিয়ে গুণ করবে, 41কে 3 দিয়ে গুণ করবে, সেখান থেকে যেটা বিয়োগ করে বেরোবে সেটা 39 থেকে খালি বাদ দেবে। যখনই তোমরা 39 থেকে বাদ দেবে তখনই ওটা রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। সেটা রাইট অ্যান্সার কত হবে আমাদের? হচ্ছে 36, অর্থাৎ 36 হবে রাইট অ্যান্সার। কিছু পরিমাণ টাকার অঙ্ক 1.7 বেড়ে গেলে 40 টাকা হয়, তাহলে আসল টাকার পরিমাণ কত ছিল? 7-এর 1 বাড়লো মানে 8 মানে 40, 7 মানে কত? 35। অপশন সি হবে তোমার অ্যান্সার সঠিক উত্তর। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করে ফেলছি। ঠিক এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, এতটাও তাড়াতাড়ি না, আমি যেভাবে করছি তোমাদেরকে সলিউশনের জন্য ডেসক্রিপশন বক্সে বলছি, বইটার যে ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে সেখানে চলে যাবে। যখন তোমরা বইটা নিয়ে নেবে সেখানে ডেসক্রিপটিভ ওয়েতে খুব সুন্দর করে সবকিছু বোঝানো আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। কি বলেছে? যদি tan 45 এর মান, sin 30 এর মান, cos 30 এর মান, tan 30 এর মান, যদি এগুলো মানগুলো হয়ে থাকে তাহলে x এর মূল্য কত? সবার আগে যে মানগুলো রয়েছে না, মানগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে 45 এর মান কত, 30 এর মান কত, এগুলো মুখস্থ রাখলেই তোমরা পেয়ে যাবে। তো এর রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন এ 1 হবে এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? 34 নম্বর প্রশ্ন দেখে নাও।
যদি একটি ঘড়ির কাঁটা 4টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 8টায় কত সময় লাগবে? তো সিম্পলি এই অঙ্কটা কিভাবে করবে, যে 3 এর 4 একে কত আর আটে আটে তো 8, দেখো 8টা যদি বাজে তাহলে 8টা ঘন্টা হয় না, অ্যাকচুয়ালি একটা ঘন্টার পর হিসাব হয়। তো 7টা ঘন্টা বাজতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তো 7টা ঘন্টা বাজতে আমাদের কত সময় লাগবে? অপশন এ 9.1 সেকেন্ড হবে এখানকার সঠিক উত্তর। রৌনক যখন কিছু ভিক্ষুককে 6 পয়সা দেয় তখন তার কাছে 7 পয়সা থাকে, 8 পয়সা দিলে 5 পয়সা থাকে। এটা অপশন টেস্টে করলে তোমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। যদি অপশন ধরে তোমরা এগিয়ে যাও তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? 6 জন। এখানে মোট ভিক্ষুর কত সংখ্যা ছিল? টোটাল ছিল 6 জন। সামনের সারিতে সর্বোচ্চ সংখ্যার সৈন্য নিয়ে একটি বর্গাকার কাঠামো তৈরি করা হয়। সেখানে এতজন বাদ পড়ে গেছিল, এতজন সৈন্যের মধ্যে কি করবে? 31 থেকে এটাকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দিলেই বর্গাকারের মধ্যে প্রত্যেকটা সামনের সারিতে কত ছিল, মানে প্রত্যেকটা সারিতে কতগুলো করে হবে সেটা বেরিয়ে আসবে। যখন তুমি এটা থেকে বাদ দেবে, যে ফিগারটা আমার হয়ে দাঁড়াবে সেই ফিগারে যদি তোমরা রুট ওভার করো, রুট ওভার করলে সেটা হয়ে দাঁড়াবে আমাদের 252, অর্থাৎ অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। একটি 2 অঙ্কের সংখ্যার যোগফল, অঙ্কের যোগফল 8, সংখ্যা থেকে 18 বিয়োগ করলে সংখ্যাগুলো স্থানান্তরিত হয়। কার থেকে বাদ দিলে স্থানান্তরিত হয়? তো সিম্পল হিসাব, 53কে যদি উল্টে দেওয়া হয় তাহলে হয় 35, যেটা বিয়োগফল হলো আমার এখানে 18, যেটা এখানকার আমার প্রশ্ন বলেছে। পরবর্তী প্রশ্ন বলে যদি 5% অফ রুট ওভার 2x ইকুয়াল টু 0.01 হয় তাহলে x এর ভ্যালুটা কত? তাহলে আমার এখানকার x এর ভ্যালুটা কত হয়ে দাঁড়াবে? 0.02, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? ফলাফলটিকে নিখুঁত বর্গ করতে 1728 কোনটি যোগ করতে হবে? তো আমাদের 39 নম্বর যে প্রশ্ন রয়েছে, 39 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কত হবে আমাদের? অপশন বি, অর্থাৎ 36 হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী বলছে একটা সিম্পল এলসিএম এর অঙ্ক। এলসিএম বলতে আমাদের লসাগুকে বোঝায়। তো আমাদের এখানকার লসাগু কত হবে? 8, 24 এবং 36 আর 54, 216, অপশন এ হবে রাইট অ্যান্সার। একটা অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কেজির পরিবর্তে 800 টাকা দেয়, 800 গ্রাম মাল দেয়, তাহলে ব্যবসায় মানে শতকরা লাভ কত? তাহলে 800-র উপরে তার লাভ 200, তাহলে সেখানে যদি পার্সেন্টেজ করি 4 হলে 25% হবে রাইট অ্যান্সার। কোনো সংখ্যার বর্গ থেকে 9² বিয়োগ করলে তোমার হচ্ছে 544 পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাটা কত আমার এখানে প্রশ্ন করেছে। তো এখানকার রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, অর্থাৎ 25 হবে আমার এখানকার সঠিক উত্তর। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হলো, লাভের শতকরা হার বের করুন। তাহলে লাভের যদি আমার শতকরা হার বের করতে হয় তাহলে কত হবে? 200, তার পরিপ্রেক্ষিতে 200, অর্থাৎ 100% হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এই অঙ্ক তোমাদের পরীক্ষাতে এবার পাবেই। কি বলেছে? একজন ক্রিকেটার 9টি ইনিংসের গড় রান 49, 10ম ইনিংসে সে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে আমার এখানকার 54। তো আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে? অপশন এ 99 হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী 45 নম্বর প্রশ্ন। এটাও তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। যদি একটি ছাত্র 5 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে যায় তাহলে তার 30 মিনিট দেরি হয়, আর সে যদি আরো 6 কিলোমিটার গতি বাড়িয়ে দেয় তাহলে 5 মিনিট আগে পৌঁছাবে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? আমার এখানে এরা প্রশ্ন করেছে। তো 45-এর রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন সি, 5.34 কিলোমিটার হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? একটি খামারের মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 70টা প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে ছাগলের সংখ্যাটা আমার এখানে নির্ণয় করতে বলেছে। আমার কাছে ছাগলের সংখ্যা কত হবে? অপশন সি, অর্থাৎ 20 হবে আমার এখানকার সঠিক উত্তর। এটাও তোমাদের পরীক্ষায় এবছরের আসার প্রশ্ন। চিনির দাম তোমাদের 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকা পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারে। প্রতি কিলোগ্রাম চিনির কি বলেছে? পূর্ব মূল্য নির্ণয় করুন, মানে আগের মূল্যটা চলছে। তো আগের মূল্য আমার এখানে কত হবে? অপশন বি, 10 টাকা। 90 যদি 1 কমে যায় তাহলে মানে 90 টাকায় কমে গেলে 9 পেয়ে থাকে সে হচ্ছে তোমার হলো বর্তমানে চিনির দাম। তো 9-এর যদি 1 মানে 110, 9 ছিল, 9 মানে 90, তাহলে 100 মানে কত হবে? 10, মানে রাইট অ্যান্সার হবে অপশন বি। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে এত গেলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ বের করতে গেলে আমাকে সিম্পল নৌকার অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ আমাকে বের করতে হবে। তাহলে অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ বের করলে আমার এখানকার রাইট অ্যান্সার কত হয়ে যাবে? স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। একটি শঙ্কর ধাতুতে তামার সাথে দস্তার কিছু অনুপাত ছিল, এত কেজি দস্তা মিশিয়ে এত খাদে তৈরি করা হয়, তাদের তামা দস্তার নতুন অনুপাতটা আমার এখানকার কত হবে? তাহলে আমাদের 29 নাম্বার যে রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশন বি, 2:1 হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা আমাদের কি রয়েছে? আমাদের 50 নম্বর প্রশ্ন, অঙ্কের লাস্ট প্রশ্ন আমাদের। একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত 2:3,
অন্য দুটি মিশ্রণের সঙ্গে অন্য দুটি মিশ্রণের অনুপাত হয়ে থাকে 5:4। কি অনুপাতে দুটি মিশ্রণ মিশ্রিত করলে নতুন মিশ্রণের দুটি তরলের পরিমাণ আমার এখানে সমান হবে? তো 50 উত্তর আমাদের কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, 5:9 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এবার আমাদের চলে আসলো পরবর্তী প্রশ্ন, যেখানে আমরা আলোচনা করব আমাদের রিজনিং সম্পর্কে। সংশোধনের সঙ্গে শুধরানোর যদি সম্পর্ক থাকে, তাহলে উচ্ছেদের সাথে আমাদের মানে ইয়ের কি থাকবে, সম্পর্ক কোনটা হবে? অপশন বি, অর্থাৎ বহিষ্কার হবে আমার এখানকার, বা এক্সপালশন হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে? প্রদত্ত চিত্রকে এমবেড করে বিকল্প চিত্রটি খুঁজে বের করুন এখানে। তো এখানে আমার একটা দেওয়াই রয়েছে, একটা ফিগার দেওয়া রয়েছে। এই ফিগার থেকে আমাদের কোন ফিগারটা আসবে? এই ফিগার থেকে আমাদের চলে আসবে এখানে চারটা হবে আমাদের অপশন রয়েছে এ বি সি ডি। তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন এ। এই ফিগারটা আমরা কিন্তু অবশ্যই এখান থেকে এখান থেকে আমরা পেয়ে যাবো। ওকে, পরের প্রশ্ন আমাদের কি রয়েছে? 53 নম্বর প্রশ্ন, একটা ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে। বিবৃতি আছে সব বিড়ালি কুকুর, সব কুকুরই হাতি, কোনো কুকুর হাতি নয়। তাহলে এখানে বলে সব বিড়ালি হাতি এবং সব হাতি বিড়াল। তাহলে আমার এখানকার 53 নম্বরের যে রাইট অ্যান্সার কি হবে? আমাদের শুধুমাত্র সব বিড়ালি হাতি হবে এখানকার রাইট অ্যান্সার। শুধুমাত্র অপশন এ কে অনুসরণ করছে, বাকিগুলো কিন্তু এখানে অনুসরণ করেনি। পরবর্তী প্রশ্ন, বিকল্পগুলিতে 4টি সংখ্যা ত্রয় দেওয়া আছে, যার মধ্যে কিছু পদ্ধতি একই রকম এবং কতগুলো ভিন্ন। সংখ্যাটি নির্বাচন করুন যার সঙ্গে ভিন্নতা আছে, মানে এখানে মিল আছে কিন্তু একটাতে এখানে কোনো রকম কোনো মিল নেই। তো অপশন ডি হবে রাইট অ্যান্সার। এটা 412 না, এটা 512 হলে এটা সঠিক হতো, অর্থাৎ অপশন ডি হবে এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিকল্প পদ্ধতি থেকে নাম্বারগুলো নির্বাচন করুন এবং সিরিজে কোনটা বসবে আমার এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমার এখানে অপশন হচ্ছে 11, 29, তোমার হচ্ছে 65, 37 এবং 281। তো তোমাদের 55 নম্বর প্রশ্ন যে রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশন বি, 569 হবে আমার এখানকার সঠিক উত্তর। প্রদত্ত ছবির জলে গঠিত হয়ে এই চিত্রটি নির্বাচন করুন, মানে এটা যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে আমাদের একটা আসে আমাদের আয়নার উপরে, একটা আসে আমাদের জলের উপরে। জলের মধ্যে দেওয়া হলে আমাদের কোনটা হবে? এটা জাস্ট উল্টে যাবে। তো উল্টে গেলে কি হবে? আমার এটা খালি উল্টে যাবে নিচ দিকে, উল্টে গেলে আমার এই ফিগারটা চলে আসবে। ঠিক আছে, 56 গেল। এবার 57 নম্বর প্রশ্ন। আমাদের 57 নম্বর প্রশ্ন কি বলেছে স্টুডেন্টস? পেন্টাগন অ্যাথলেটিকের প্রতিনিধিত্ব করে, ষড়ভুজ ভারতীয়দের প্রতিনিধিত্ব করে, বৃত্ত পদক জয়ীদের প্রতিনিধিত্ব করে। তাহলে বিভিন্ন বিভাগে প্রদত্ত বিজয়গুলির শ্রেণীর ব্যক্তির সংখ্যা নির্দেশ করো। কতজন ভারতীয় পদক বিজয়ী কিন্তু ক্রীড়াবিদ নয়? তাহলে আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, অর্থাৎ 7 হবে আমার এই জায়গাটা শুধুমাত্র হবে রাইট অ্যান্সার। প্রদত্ত শীট ভাঁজ করে তৈরি করা যেতে পারে এমন ডাইস এখানে নির্বাচন করুন। তো এটাকে যদি আমরা ভাঁজ করে তাহলে আমাদের এখানে কোনটা বেরোবে? 58 নম্বর প্রশ্নে আমার কোনটা বেরোবে? তাহলে এখানকার আমার যে রাইট অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ এ সি হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে? 5 জন লোক টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারিপাশে বসে আছে। কার্তিকের পাশে বসে আছে শ্বেতা, জেনির পাশে ডান পাশে দ্বিতীয় ব্যক্তির পাশে বসে আছে মাহি। জেনি ও সুবর্ণা কার্তিকের মাসে বসে আছে, সুবর্ণার ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? তো আমাদের যে 59 নম্বর প্রশ্ন, 59 নম্বর প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হবে শ্বেতা হবে এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি নির্দিষ্ট কোড ভাষায় লয়ারকে এটা বলা হয়, অ্যাডভাইসকে এটা বলা হয়ে থাকে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজে কোর্টসকে আমাদের কি বলা হবে? আমাদের কোর্টসকে বলা হবে আমাদের হচ্ছে কাটার্স, অর্থাৎ অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার। প্রদত্ত এখানে যে চিহ্নটা দেওয়া থাকবে, প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্নের পদকের চিহ্নের স্থানে কি থাকবে সেটা আমাদের এখানে খুঁজে বের করতে বলেছে। তাহলে এখানে আমার কোনটা হবে? যেটা আমার দেওয়া রয়েছে যে উপরের স্থানে এই চারটার মধ্যে আমাদের কোনটা বসবে? তাহলে আমরা একবার যদি চিত্রটাকে একটু ভালো করে অনুমান করি তাহলে আমরা দেখতে পাবো অপশন এটা হবে এখানে একদম সুটেবল, অপশন এ হবে এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 62 নম্বর কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি এখানে খুঁজে বের করতে বলেছে। 23 তোমার হচ্ছে অনুপাতিক 299, 24 অনুপাতিক, তাহলে আমাদের এখানে কত হবে? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, 300 হবে আমার এখানকার সঠিক উত্তর। নিচের টুকরাগুলো ভাঁজ করে কাটার যে পদ্ধতি সেগুলো পাওয়া যায়। তো এখানে যদি আমি কাটার পদ্ধতিতে ভাঁজ করি তাহলে আমার এখানে 63 নম্বর কোশ্চেন আমার এখানকার রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন এ হবে আমার এখানকার
সঠিক উত্তর। যদি এখানে ভাঁজ করে এটাকে খুলে দিই তাহলে উপরে খুলবে, নিচেও খুলবে, সাইডেও খুলবে। 64। যদি টাকা মানে এখানে প্লাস হয়, মাইনাস মানে এটা হয়, এটা মানে এটা হয়, তাহলে এই যে মানটা দেওয়া হয়েছে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করতে হবে। তাহলে এটার আমার রাইট অ্যান্সার কি হবে? 64 নম্বর প্রশ্ন অপশন সি, 190 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? আবারও বৃত্তাকার টেবিলের একটা অঙ্ক রয়েছে। বলেছে অরবিন্দ, কুণাল, নিধি, পবন, সাহিল, তন্ময়, সুনিতা 8জন টেবিলের কেন্দ্রে মুখ করে আছে, বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। নিধি বসে আছে সাহিলের ডানে দ্বিতীয়, কুণাল পবনের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তন্ময় পবনের বামে তৃতীয় স্থানে বসে আছে, সুনিতা বসে আছে তন্ময়ের বাঁ দিকে আর অরবিন্দর ডানে, তানিয়া বসে আছে অরবিন্দর ডানে তৃতীয় স্থানে, নিধি আর সাহিলের মাঝখানে কে বসে আছে? তাহলে আমাদের যে 65 নম্বর প্রশ্ন, 65 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ হবে এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি বলেছে? 66 নম্বর প্রশ্ন দেখে নাও। এখানে একটা ইংরেজি অভিধান দেওয়া রয়েছে, মানে এখানে একটা ডিকশনারি বলা হয়েছে। ডিকশনারির যেটা কোন বিকল্প না কি হবে, কোনটা আগে হবে আর কোনটা পরে হবে। তো আমার এখানকার যে রাইট অ্যান্সার হবে, যদি আমরা ঠিকঠাক ভাবে বের করি তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি বলেছে? প্রদত্ত বিকল্পগুলি থেকে অক্ষর গোষ্ঠীকে নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজের প্রশ্ন জায়গায় বসতে পারে। তো আমার এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, সিরিজ অনুযায়ী আমার এখানকার কোনটা এখানকার রাইট অ্যান্সার হবে? DGJM। DGJM যদি হয় তাহলে তারপরে আমার বুঝবে পি, অর্থাৎ অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার। কারণ লাস্টে আমার হচ্ছে এন হবে আর এখানে আমার ডাব্লিউ হবে, এক্স হবে না। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে কি? মনীষের দিকে ইশারা করে অজয় একজন মহিলাকে বলেন সে আমার মেয়ের মায়ের বাবার ছেলে। সিম্পল একদম। তাহলে মনীষের সাথে অজয়ের আবার এখানে সম্পর্ক কি হবে? মনীষের সাথে যে অজয়ের সম্পর্ক হবে সেটা হলো আমাদের শালক, বলতে এখানে শালা বোঝানো হচ্ছে। অপশন এ হলো রাইট অ্যান্সার, মানে বইয়ের ভাই। একই তৃতীয় অক্ষর গুচ্ছের সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন ঠিক যেমন দ্বিতীয় অক্ষর গ্রুপের প্রথম অক্ষরের সঙ্গে করা রয়েছে। সেই ক্ষেত্রে আমার এখানে কোনটা আমার এখানকার রাইট অ্যান্সার হবে? তো আমাদের 69 নম্বর যে প্রশ্ন রয়েছে, 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, SEU হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? 199, 179, 162 প্রশ্নবোধক চিহ্ন এই যে সিরিজটা রয়েছে, এই প্রশ্নবোধকের মাঝে আমাদের কি বসবে? তো রাইট অ্যান্সার হবে হচ্ছে 143। অপশন এ হবে রাইট অ্যান্সার। ABCD করে পরপর দেওয়াই আছে, এন থেকে উল্টা দিকে আবার দেওয়া রয়েছে। একদম সিম্পল একটা রিজনিং এর কোশ্চেন রয়েছে। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? আমার এফ এর পরে বসবে জি। তো অপশন ডি হবে রাইট অ্যান্সার। 11, 13, 17, 25 প্রথমে 2, 4, 6, 8 করে যদি আমার বাড়ে তাহলে পরবর্তী প্রশ্ন আমাদের কত হবে? অপশন সি, 41 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 3, 12, 27, 48, 75 তিনের অবশ্যই ভাগ যেতে হবে 3 দ্বারা। তাহলে এখানে কোনটা যাচ্ছে? সেটা যাচ্ছে মানে 147 হবে। মাঝের এখানে ডিফারেন্স গুলো বের করে নিতে হবে, তাহলেই আমাদের অঙ্ক মানে রিজনিংটা মিলিয়ে যাবে। প্রেশার মানে যদি ব্যারোমিটার হয়ে থাকে তাহলে ওডোমিটার দ্বারা আমাদের কি মাপা হয়ে থাকে? ওডোমিটার দ্বারা আমাদের ডিস্টেন্স মাপা হয়ে থাকে, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে? এই যে সংখ্যাটা বলা হয়েছে পিস অনুযায়ী, তোমাদের 12, 15, 25 যে কথাটা এখানে বলা হয়েছে, তা এটা তাহলে এটা ইকুয়াল যদি পিস হয় তাহলে ওটা ইকুয়াল টু আমাদের কি হবে? এখানে সংখ্যার যে ভ্যালু, সেই সংখ্যার ভ্যালুটা কিন্তু চাইছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? লাভ, LOV, লাভ হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা করবো যে লাস্ট যে আমাদের 10খানা প্রশ্নটা রয়েছে ইংলিশের, সেটা আমরা এখানে কমপ্লিট করবো। কি বলেছে? ডিটেক্ট দ্য কারেক্ট স্পেলিং। এখানে স্পেলিং মিস্টেক এখানে বের করতে বলছে। লিবারেটরিয়ানের আমাদের যে রাইট অ্যান্সার বা রাইট স্পেলিং সেটা আমাদের কোনটা হবে? সেটা হলো আমাদের অপশন বি, লিবারেটর। অপশন বি হবে রাইট অ্যান্সার। ডিটেক্ট দ্য কারেক্ট সিনোনিম। ব্রোবিট, ব্রোবিট কথাটার মানে কি? এখানে যে অপশনগুলো রয়েছে অ্যাকর্ডিং টু অপশন তোমরা অবশ্যই এগোবে। নিলাম, কাম, ফ্রাইটেন না ব্যানাল। তো তোমাদের 77 নম্বর যে প্রশ্ন রয়েছে তার রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ফ্রাইটেন হবে রাইট অ্যান্সার। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ট্যাগ। আই অ্যাম আ গুড স্টুডেন্ট, তাহলে কি হবে? এটা অ্যাম নট আই। তাহলে এখানকার অপশন কি হবে? অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, আই অ্যাম এ গুড স্টুডেন্ট, ঠিক আছে, অ্যাম নট আই, তাহলে এখানে 78-এর সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, রহিম ইজ আ গুড বয়, ঠিক আছে, রহিম ইজ আ গুড বয়, তাহলে কি হবে? এটা ইজ নট হি। ইজ নট হি যদি আমার করতে হয় তাহলে কোনখানে দেওয়া আছে? অপশন বি তে আমার রয়েছে ইজ নট হি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইফ আই হ্যাড আ পেন আই উড গিভ ইট টু ইউ, তাহলে আমাদের এখানকার রাইট অ্যান্সার কি হবে? আমাদের অপশন বি, এখানে উড হবে এখানকার রাইট অ্যান্সার। প্রবাবিলিটি বোঝাচ্ছে।
হি ওয়াজ ইল, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে যে কারেক্ট কোনটা আমার এখানকার আসবে, কারেক্ট যে জায়গাটা আসবে সেটা হলো অলদো। এর আগে এখানে প্রশ্নবোধক ছিল, সেটা কি হবে আমাদের অলদো হবে এখানকার রাইট অ্যান্সার। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। আ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ কনক্লুশন, জাম্পস অ্যাট, জাম্পের পরে সবসময় হয় অ্যাট, অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, 83 নম্বর প্রশ্ন। হি ওয়াজ স্কিল্ড, দেখো আমাদের অলরেডি এখানকার উত্তর আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। হি ওয়াজ স্কিল্ড, তাহলে আমাদের এখানে কিল্ডের সঙ্গে কি হবে, 83 নম্বর প্রশ্ন এখানে বলাই রয়েছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বাই আর উইথ। হি ওয়াজ কল্ড, এখানে অপশন সি আমাদের দেওয়াই রয়েছে, আপন হবে এখানকার রাইট অ্যান্সার। আর লাস্ট আমাদের কি হবে, অপশন অন হবে এখানকার, ক্যারির সঙ্গে সবসময় হয় আমাদের অন, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আমাদের প্রশ্ন। তার বাদেও আমি যেগুলো আমি তোমাদেরকে পড়ালাম সেই যেমন দেখো, প্রথমেই আমরা জিকের প্রশ্ন কি পড়ালাম, যে বিদ্যুৎ জাতের পরিমাণ কত হয়, কোন বংশ কি, প্রাক্তন ক্রিয়েটার কে ছিল, আকবরের আমলে কারা কারা ছিল, উইলিয়াম শেক্সপিয়ার বলা হতো আমাদের তুলসীদাসকে, সব ডিটেলসে, কৃষ্ণদেব রায় সম্পর্কে, জাহাঙ্গীর সম্পর্কে সব দেওয়া রয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমাদের এতটাই। অবশ্যই তোমাদের কিন্তু আমার যতটুকু রেসপন্সিবিলিটি তোমাদের সেরা ক্লাস রাখছে। অবশ্যই চেষ্টা করবে তোমরা কম্বো প্যাকেজ যেটা রয়েছে আমাদের কম্বো প্যাকেজ থেকে পারচেস করার, যেটা আমাদের বইয়ের আকারে রয়েছে ফ্লিপকার্ট বা মেশোতে। কম্বো নিলে না তোমরা একসঙ্গে দুটো বই পেয়ে যাচ্ছ এবং খুব কম দামে তোমরা কিন্তু পেয়ে যাবে অফার সহ, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল এতটাই। পরবর্তী ক্লাসটা তোমার সঙ্গে আমার কালকে দেখা হবে। তো অবশ্যই ক্লাসগুলো করতে থাকো ইউটিউবে, এবং অবশ্যই যারা নতুন ভিজিট করছো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর তোমাদের যে ক্লাসগুলো আছে অঙ্ক এবং জিকের, সেই ক্লাসগুলো আবারও কালকে আমরা আসছি। আজকে আমরা সম্পূর্ণ মক টেস্টে একটা গড়টা কভার করে দিলাম, যেটা আজকে তোমরা সারাদিনে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে স্টুডেন্টস। তো আজকের মতো এতটাই, কালকে আবার তোমার সাথে পুনরায় দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।